হ্যালো এভরিওয়ান। সো আজকে আমি আহ, কথা বলবো। ওকে। সো হ্যালো এভরিওয়ান। আজকে আমি কথা বলবো একটা পেশেন্ট নিয়ে। এই পেশেন্টটা আসছিল আমাদের কাছে ফিচার্স অফ অ্যাস্তমা। ফিমেল পেশেন্ট, মিডল এজড ফিমেল। তার অনেক দিন ধরে ব্রঙ্কিয়াল অ্যাস্তমা, and she was using multiple medications for the treatment of bronchial asthma, কিন্তু তার উন্নতি হচ্ছিল না। বিভিন্ন রকম ইনহেলার্স, মন্টিলুকাস, তারপরে আহ, বিভিন্ন ধরনের মেডিকেশনে সে ছিল, কিন্তু কোনো উন্নতি হচ্ছিল না। তো আমরা যখন তার ডিটেল হিস্ট্রি এবং এক্সামিনেশন এগুলা করলাম, দেন উই ফাউন্ড সামথিং এলস। অন এক্সামিনেশন পেশেন্টের পারপিউরিক স্পট ছিল লোয়ার লিপসে, মাল্টিপল পারপিউরিক, মানে লাল লাল ছোপ ছোপ দাগ এরকম পারপিউরা। এবং পেশেন্টের আলনার নার্ভ পালসি, যেটাকে যে এরকম ক্ল হয়েছিল, ঠিক আছে, আঙ্গুলগুলো এরকম বাঁকা হয়েছিল, যেটাকে আমরা বলি যে আলনার নার্ভ। এইখানে আমাদের যে নার্ভটা সাপ্লাই দেয় হাতে, এটা এই নার্ভটাকে বলা হয় আলনার নার্ভ, এই মিডিয়াল এই সাইডটাতে। তো আলনার নার্ভ পালসি হলে এরকম ক্ল হয়, এটাকে বলা হয় আলনার ক্ল, ঠিক আছে। এবং ওইদিকে তার একটু জ্বালা পোড়া, নামনেস টিংলিং এগুলা ছিল। অলটুগেদার পেশেন্টের যখন আমরা দেখলাম যে এরকম নার্ভ পালসি, হ্যাঁ, এবং সাথে পারপিউরিক স্পট উইথ ফিচার্স অফ ব্রঙ্কিয়াল অ্যাস্তমা নট রেসপন্ডিং টু bronchodilators and asthma medication, that triggers something else, something special to our mind. এবং আমরা তখন চিন্তা করলাম যে it could be some sort of vasculitis. Now, which vasculitis can explain all the features? And this is called eosinophilic granulomatosis with polyangiitis. Okay, EGPA, যেটাকে আগে বলা হতো চার্গ-স্ট্রস syndrome, but the nomenclature has been changed. Now it is called eosinophilic polyangiitis with eosinophilic granulomatosis with polyangiitis, EGPA. Now, why it is named so? Because the pathogenesis of this disease is eosinophilic infiltration. ইওসিনোফিল ব্লাডের একটা, ব্লাড সেলের একটা পার্ট। এটা যখন এই ভেসেল, রক্তনালীর ভিতরে এটা যখন চলে আসে, ইনফিলট্রেট করে, and that causes some sort of inflammation and damage of the vessel wall, তখন এটাকে আমরা বলি ইওসিনোফিলিক গ্র্যানুলোমেটোসিস। এবং এখানে গ্র্যানুলোমা ফর্ম হয়, ঠিক আছে। গ্র্যানুলোমার প্যাথোলজিটা নিশ্চয়ই মেনি অফ আস নো। এবং এটাকে পলিএনজিআইটিস কেন বলা হচ্ছে? বিকজ ইট মাল্টিপল ভেসেল ইনভলভ করে, স্পেশালি স্মল ভেসেলস। এবং স্মল ভেসেল বলতে কিন্তু নট অনলি ভেসেল সাপ্লাই দ্য ভেসেল, যেটাকে আমরা বলি ভাসা ভেসোরাম, নট অনলি এগুলা, নার্ভ শীতেও কিন্তু ভেসেল সাপ্লাই দেয়। নার্ভ কেউ তো বেঁচে থাকতে হবে, তাই না? নার্ভেরও তো নিউট্রিশন লাগে। তো সেইখানে যে ভেসেল গুলো সাপ্লাই দেয়, দ্যাট আর কল্ড ভাসা নার্ভোরাম। এই জন্য পেশেন্টের এই যে নিউরোপ্যাথি হতে পারে, বিভিন্ন জায়গায় নার্ভ ইম্পেয়ারমেন্ট হতে পারে। মোস্ট কমনলি যেটা হয় মোনোনিউরাইটিস মাল্টিপ্লেক্স, ঠিক আছে। মাল্টিপল নার্ভ যখন ইনভলভ হয়, স্পেশালি টু অর মোর, এটাকে আমরা বলি মোনোনিউরাইটিস মাল্টিপ্লেক্স। ওকে, সো অল টুগেদার পেশেন্টের ফিচার্স অফ অ্যাসমা থাকে, অনেক সময় অ্যালার্জিক রাইনাইটিস এবং নেজাল পলিপোসিস, পলিপ থাকতে পারে, এবং লেট অনসেট অ্যাস্থমা। সাথে এই যে ফিচার্স অফ ইয়োর পারপিউরা বা এই যে মনোনিউরাইটিস মাল্টিপ্লেক্স এইগুলা থাকে, এবং ইউজুয়ালি ফিমেলদের হয়। তো এই পেশেন্ট আমরা এভাবেই পাইলাম এবং আমরা ডায়াগনোসিস করলাম। দেন উই ট্রিটেড দ্য পেশেন্ট অ্যাকর্ডিংলি। ইউজুয়ালি
high dose steroid and immunosuppressant এগুলা লাগে, and after giving that patient improved. So that is the beauty of medical science, that you have to have a proper knowledge of each and every disease. What mind does not know, eyes can't see. আপনাকে নলেজটা তার ভিতরে থাকতে হবে, তাহলে you can identify the diagnosis. Okay, so this is my book, Gold Review of Davidson's. Okay, it is based on 24th edition of Davidson, that is the latest edition. তো এই বই রিউমাটোলজি চ্যাপ্টারে যে বক্সটা, ঠিক আছে, দিস ইজ ইয়োর রিউমাটোলজি চ্যাপ্টারের ভাস্কুলাইটিস পোর্শন, ঠিক আছে, এখানে বক্স করে কিন্তু আপনার দেয়া আছে। তো আমি কথা বলছিলাম ইজিপিএ নিয়ে, ঠিক আছে, এই পাশে এটা হচ্ছে পেজ নম্বর 892, ঠিক আছে, এই যে ইজিপিএ, ঠিক আছে, পয়েন্টেড অ্যান্ড প্রেসাইজ, ঠিক যতটুকু পরীক্ষার জন্য দরকার, ওকে, ঠিক ততটুকুই মানে ইনক্লুড করেছি আমি। সো এখানে আমি যেটা বলছিলাম যে ইজিপি এর ক্লিনিক্যাল ফিচার গুলা, যেমন অ্যালার্জিক রাইনাইটিস, নেজাল পলিপোসিস এন্ড লেট অনসেট অ্যাস্তমা, দেন স্কিন লিয়েশনস থাকতে পারে, পারপিউরা, অ্যাসিমেট্রিক মনোনিউরাইটিস মাল্টিপ্লেক্স এন্ড ইওসিনোফিলিয়া। যখন আপনি সিবিসি করবেন দেখবেন যে ইওসিনোফিল কাউন্টটা বেশি। আর সামটাইমস পেশেন্টের মেজেন্টেরিক ভাস্কুলাইটিস এগুলো থাকতে পারে। পেশেন্ট অ্যাবডোমিনাল পেইন কমপ্লেন করবে ইউজুয়ালি 20 or 30 minutes আফটার টেকিং মিল, ঠিক আছে, মেজেন্টেরিক ইস্কেমিয়াতে এইভাবে পেশেন্ট প্রেজেন্ট করে, এইগুলোও থাকতে পারে। আর ইনভেস্টিগেশনে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে যে সিবিসি তে ইওসিনোফিল কাউন্টটা বেশি পাবেন, এবং ইএসআর সিআরপি এগুলা দেখা যাবে যে রেইজড। ওকে, আর যেটা হচ্ছে অটো অ্যান্টিবডি, এইখানে যেটা কমনলি ইউজুয়ালি কিন্তু আমরা ওয়েগনার্স বা যেটা জিপিএ ওইখানে সিয়ানকা পজিটিভ পাই, আর মাইক্রোস্কোপিক পলিঅ্যাঞ্জিআইটিস ওইখানে পিয়ানকা পজিটিভ থাকে ইউজুয়ালি, বাট এইখানে কিন্তু সিয়ানকা বা পিয়ানকা দুইটাই পজিটিভ থাকতে পারে, ঠিক আছে, এই জিপিএ তে। ওকে, তো ম্যানেজমেন্ট, হাই ডোজ স্টেরয়েড এন্ড ইমিউনোসাপ্রেসেন্ট, দ্যাটস অল। এইটুকু জানলেই মোর দ্যান এনাফ ফর এনি এক্সাম ইন দ্য ওয়ার্ল্ড। তো দিজ আর স্মল ভেসেল ভাস্কুলাইটিস, এর ভিতরে তিনটা আছে, হ্যাঁ, এই যে মাইক্রোস্কোপিক পলিঅ্যাঞ্জিআইটিস, গ্রানুলোমেটোসিস উইথ পলিঅ্যাঞ্জিআইটিস বা জিপিএ, আর ইওসিনোফিলিক গ্রানুলোমেটোসিস উইথ পলিঅ্যাঞ্জিআইটিস বা ইজিপিএ, এই তিনটাকে বলা হয় স্মল ভেসেল ভাস্কুলাইটিস। সো ইফ ইউ ওয়ান্ট টু নো বেটার, if you want to read smartly, then you can collect my book. This is available in Dolphin Library, Nilkhet. Okay, আপনারা যদি বইটা কালেক্ট করতে চান, নীলক্ষেতের ডলফিন লাইব্রেরিতে বইটা অ্যাভেলেবল, দুইটা ভলিউমে আছে, ডেভিডসনের অল চ্যাপ্টার্স ইনক্লুডেড, প্রেসাইজ অ্যান্ড পয়েন্টেড, ঠিক যতটুকু পরীক্ষার জন্য দরকার, ইচ অ্যান্ড এভরি এক্সাম, এফসিপিএস পার্ট 1, মিড টার্ম, এমসিপিএস, এফসিপিএস এক্সেট্রা, অর এমআরসিপি, ইউএসএমএলই, ইচ অ্যান্ড এভরি এক্সাম আপনার এই বইটা হেল্প করবে, দ্যাট আই বিলিভ। তো আপনারা বইটা কালেক্ট করতে চাইলে নীলক্ষেতের ডলফিন লাইব্রেরি থেকে কালেক্ট করতে পারেন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, thanks for watching the video.